যেই গ্রামে দিনী প্রতিষ্ঠান থাকে সেই গ্রামে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত থাকে, এটা সবাই জানে। এই যে এই দুনিয়াতে যে আমাদের উপর যে আযাব গজব আসতেছে বিভিন্নভাবে, একদিকে জুলুম অত্যাচার, আরেকদিকে আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে আমাদের আপনার নিরাপত্তাহীন আমরা ভুগতেছি। এই যে বিভিন্ন ধরনের আযাব আসমান থেকে জমিনের উপর থেকে, বা কাফেরের মাধ্যমে হোক বা জালেমের মাধ্যমে হোক, এগুলো আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। যে দেশে বা যে গ্রামে মাদ্রাসা থাকবে অন্তত কিছুতে হলো আল্লাহর আযাব গজব থেকে ওই গ্রামের মানুষ রক্ষা পাবে। কারণ আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা যদি ভালো কাজের আদেশ দাও, সৎ কাজের নিষেধ করো, অসৎ কাজের নিষেধ করো, তাহলে তোমরা সফল কাম হবে। যদি এই দুইটা যদি না থাকে তাহলে এই যে আযাব গজব যে আসবে এটা থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো না। আমাদের যারা ভালো মানুষ তারাও স্পর্শ করবে এই আল্লাহর আযাব। তুফান আসলে কি ভালো মানুষের ছেড়ে কথা বলবে, জীবনে কথা বলবে? নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেব, মসজিদের ইমাম, মাওলানা সাহেব, মাদ্রাসা প্রিন্সিপাল, তাকে ছেড়ে কথা বলবে? এইদিকে তো একটু পানি কম আছে, আমাদের এখানে পানি এই পর্যন্ত, রাস্তা সব ডুবে গেছে, এদিকে একটু কম আছে। তাহলে যে আপনারা যদি এই চেষ্টা করেন, দাওয়াতি কাজের প্রধান আমি বলবো যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। কারণ আমাদের সমাজের ছেলে মেয়েগুলো এমন অবস্থা, এখন এমন অবস্থা, এই 7 বছর 6 বছরের ছেলে মেয়েগুলো এমন অশ্লীল ভাষা গালিগালাজ করে, এবং মুরব্বীদেরকে যেভাবে কথা বলে, বা মসজিদে যে তাদের একটা প্রবর্তন নেই, মসজিদ থেকে যে তারা দূরে আছে, ইসলাম থেকে যে তারা দূরে আছে, এটা আপনাদের সমাজে আপনারা যারা আছেন তারা আপনার চোখে দেখতেছে। এক সময় আজ থেকে 50 বছর আগে আপনারা যারা মুরব্বী আছে তারা জানে যে মসজিদের মুক্তবের হুজুর দেখলে এই পোলাপানে এক রাস্তা দিয়ে যদি হুজুর আঁকতো, পোলাপানে আরেক রাস্তা দিয়ে আঁকতো। তখন মা বাবা এবং সমাজের মানুষগুলো মসজিদের কমিটিগুলো মুক্তবে এতই গুরুত্ব দিত যে তুই ফরজ বা না ফরজ মুক্তবে যেতে হবে। যার কারণে ওই সময় একটা ব্যবস্থা ছিল, মানুষের প্রতি সম্মান একটা বোধ ছিল, মুরব্বীদের প্রতি একটা সম্মান বোধ ছিল, যেটা এখন সন্তানদের মধ্যে নেই, বাচ্চাদের মধ্যে নেই। এই যে এখন একটু কথা বলছে, আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছি, কেজি স্কুলে পড়াচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছি, ওখানে তারা কি শিখতেছে? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ, ঠিক আছে, হাতি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, যা ইতিহাসের কথাও নাই, এই ধরনের কোনো পাখির কথাই নাই, পশুর কথাই নাই। এরকম অসংখ্য মিথ্যা কথা, অসংখ্য গাঁজাগড়ি কথা, অসংখ্য কথা আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মাইন্ডে নিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে যে শিক্ষাগুলো আপনার শিখে 10 বছর বয়সে থেকে 10 বছর সময় আর 12 বছর সময় এই সন্তানগুলো, ছেলেগুলো সেক্স কিভাবে করতে হয়, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে যাইতে হয়, কিভাবে করতে, সবকিছু তাদের নলেজে চলে আসে। এখন আপনার তো হাজী সাহেব, আপনি নামাজি মানুষ, মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনার ছেলে মেয়েরা আপনি ওখানে যে দিচ্ছেন কিয়ামতের ময়দানে, তারা যদি বলে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ওই সমস্ত নেতা মুরব্বীদেরকে দেখাই দেন, মা বাপকে দেখাই দেন যারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিছে, এদেরকে নিয়ে আসেন, এদেরকে আমরা পায়ের নিচে রেখে তারপর আমরা জাহান্নামে যাব। এখন আপনি যদি আপনার ছেলে মেয়ে যদি নিজে ধীরে ধীরে আমরা তাদেরকে আমরা জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আপনি কি এই দুনিয়া কি সারা জীবন থাকতে পারবেন? না, আপনার ছেলে আপনার মেয়ে সারা জীবন আপনাকে খাওয়াতে পারবে। আপনার ছেলে কালকে যে আপনার মরে যাক না, বা আপনার ছেলে কাল পঙ্গু হয়ে যাক, তাহলে আপনার কি খাবার?
খাওয়াবে, আপনার কদিন থাকবে? আপনি শিখেন নাই, আপনার মা বাবা আপনাকে শিখেন না, কিন্তু আপনি কি আপনার মা বাবা তো ভুল করবেন? আপনি কি আমার মা বাবা তো ভুল করবেন? আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, দিনী শিক্ষা দেয় নাই, মাদ্রাসা পড়ে নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, তরবিয়ত দেয় নাই। আমি কি আমার সন্তানকে আমার মতো কি করবো কি? না। যদি জ্ঞানী মানুষ হন, চিন্তা করবেন যে আমি আমার সন্তানকে আমার মতো আমি করতে চাই। কারণ আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান হলো আপনার জাহান্নাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি বাঁচো, তোমার আহলদেরকে বাঁচো। কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে আপনি পড়াচ্ছেন যেখানে না ইসলাম শিখতেছে না তারবিয়ত শিখতেছে, বরং এরা বড় হলে আপনাকে মারতেছে। 16 বছর 17 বছর যখন মেয়ে বাগে চলে যেতেছে, ছেলে বাগে চলে যেতেছে, আপনি সমাজের নেতাদের কাছে, সমাজের মেম্বার চেয়ারম্যান কাছে বিচার দিচ্ছেন, হায় রে আমার ছেলেটা চলে গেছে, হায় রে আমার মেয়েটা চলে গেছে। এখন কাকে দোষ দিচ্ছেন? দোষ তো আপনার নিজের মধ্যে।